আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার 29শে জুন 2025-এর খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ, নিম্নচাপ ও ভয়াবহ ঘূর্ণিঝড়ের আবহাওয়ার খবরে। আবারও উত্তাল বঙ্গোপসাগর। এমন অবস্থায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো মেঘ বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় দুঃসংবাদ। আগামী 48 ঘন্টার মধ্যেই তৈরি হতে যাচ্ছে নতুন একটি লঘুচাপ বা শক্তিশালী নিম্নচাপ। বঙ্গোপসাগরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দেশের দিকে ধেয়ে আসছে টানা এক সপ্তাহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। তো প্রিয় দর্শক, বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে শুরুতেই চলে আসলাম নিম্নচাপের আপডেটে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখব কোন কোন অঞ্চলগুলোতে নিম্নচাপ আঘাত হানতে পারে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরের কী অবস্থা রয়েছে সেই আপডেটগুলো আমরা শুরুতেই দেখব। এর পরবর্তীতে চলে যাব বৃষ্টিপাতের খবরে। তো আজকের এই মুহূর্তের সবশেষ পূর্বাভাস মতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর এখনও পর্যন্ত উত্তাল রয়েছে। বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে প্রায় 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে লঘুচাপের কেন্দ্রস্থল ভারতের পশ্চিমবঙ্গের অপরে অবস্থান করছে। এছাড়াও আগামীকালের পর দেখুন আরও একটি নতুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে, যেটি সরাসরি বাংলাদেশে আঘাত করার মতনও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এর জেরে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। প্রায় 84 কিলোমিটার বা 90 কিলোমিটার আশেপাশে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে দেশের 4টি সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর, তা বহাল থাকতে পারে আগামী 3 থেকে 5 দিন মতো। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে ঘন ঘন আরও 2 থেকে 3টি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে এ সময়ে। এজন্য বঙ্গোপসাগর আগামী 1 সপ্তাহ পর্যন্ত উত্তাল থাকতে পারে। তাই গভীর সমুদ্রে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা এক নজরে দেখে নেব আগামী 5 দিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে ঘন ঘন লঘুচাপ তৈরি হওয়ার কারণে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো দেখুন, আগামী 5 দিনের মধ্যে ঢাকা বিভাগে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আভাস নেই। রাজশাহী বিভাগেরও কোনো অঞ্চল, ময়মনসিংহ বিভাগের কোনো অঞ্চলেও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র সিলেট ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগেরও কোনো অঞ্চলে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ প্রায় 200 মিলিমিটারের কাছাকাছি। এছাড়াও পরবর্তী 10 দিনের পর হতে আবহাওয়ায় আরও বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। আগামী 5 দিন উপকূলীয় অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত থাকলেও দেখুন পরবর্তী 10 দিন পর হতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে প্রায় 200 থেকে 250 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে প্রায় 250 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ভারতের কলকাতা, আসাম, মেঘালয়তেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। তো এই ছিল আগামী 5 দিনের আপডেট। এবার আমরা চলে আসলাম আজ শনিবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই আপডেট দেখতে। তো প্রিয় দর্শক, এখনকার সবশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আজ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলীয় অঞ্চলগুলোতে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ওপরে আজ অবস্থান করতে পারে। এজন্য আজ বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলার প্রত্যেকটা অঞ্চলেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগেরও যশোর, নড়াইল, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্যামনগর অঞ্চলগুলোর ওপর দিয়ে, সুন্দরবন অঞ্চলগুলোর ওপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এদিকে টেকনাফ, মহেশখালী, চকরিয়া, বান্দরবান, কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়েও ভারী বৃষ্টিপাত হতে পারে। বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা এবং এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এদিকে ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখা যাচ্ছে গতকালের তুলনায় আজকে ঢাকা বিভাগের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। শরীয়তপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, এদিকে রাজবাড়ী, ফরিদপুর এই অঞ্চলগুলো এবং এদিকে টাঙ্গাইল, নগরপুর, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, ঢাকা, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এবং দু এক স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ। এ হলো ঢাকা বিভাগের আবহাওয়া। এমনই আবহাওয়া থাকবে ময়মনসিংহ বিভাগেও। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর ওপর দিয়েও কিছুটা আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দু এক অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ অঞ্চলগুলো, মাগুরা অঞ্চলগুলোর ওপর দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে আজ দেখা যাচ্ছে আজ সারাদিন কিছুটা আকাশে রৌদ্রোজ্জ্বল এবং কিছুটা আকাশ
মেঘলা নিয়ে থাকতে পারে। দু এক অঞ্চলে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, পাবনা, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, আদমদীঘি, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ অতিক্রম করার আশঙ্কা থাকছে রাতের মধ্যে। অন্যদিকে রংপুর বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে রংপুর বিভাগেও রাজশাহী বিভাগের মতোই আবহাওয়া বিরাজমান থাকতে পারে। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আকাশ কিছুটা মেঘলা এবং কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। দু এক স্থানে আকস্মিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো আজ সম্ভাবনা নেই। সিলেট বিভাগ এবং ভারতের কলকাতার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কলকাতার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলো এবং এদিকে দেখা যাচ্ছে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চল জুড়ে আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং আসামের গৌহাটি অঞ্চলগুলোতে দু এক স্থানে এবং ত্রিপুরা রাজ্যের দু এক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।